আসসালামু আলাইকুম সুপ্রিয় সকল প্রবাসী ভাইয়েরা, আজকে যার বিষয়ে কথা বলবো ওই খানকি মাগির সানগ্লাস ছেলেটা গাঁজাখোর, মদখোর, খিরুনখোর। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে তারে চুদন দিব ডিপ জলে তারে আজকে চুদন দিব। তো চলুন দেখে আসে এই খানকি মাগির কিছু কথাবার্তা। বিয়ে কর, আর যদি মনে করিস যে না তোরা প্রবাসী যাবি, বউ এখানে উঠে যাবি, তাহলে আমরা কি বলবো না বলবো সেটা এখন তো আমাদের ব্যক্তিগত ব্যাপার। বউরা কোথায় মারা দিবে না দিবে সেটা তার ব্যাপার, তোদের ব্যাপার না। কারণ তোরা তো বউর হক পূরণ করতেছিস না, সেক্ষেত্রে বউ কোথায় যে কি করবে না করবে সেটা তো তোদের দেখার দরকার নাই, তাই না? যেমন তোরা এখন বিদেশ আছিস, বলে একটা বিষয়, তোরা জব করবি, তোদের স্যালারি দিবে, তোরা জব করবি না, তোদের টাকা দিবে। আচ্ছা তোরা যে বউটা ফিরে গিয়েছিস রে, তোদের বউটা কে দেখতেছে? হ্যাঁ, প্রবাসী যে আরামে আঙুল চুপতেছিস, বসে বসে মানুষের দুধ বানাইতেছিস, তোদের বউর হাঁসটা কে মিটাইতেছে বলতো? তোরা মানুষের হাঁস মিটাইছিস আর তোদের বউর হাঁসটা আমরা মিটাইতেছি। আর এটা বলতে গেলে আমরা খারাপ হয়ে যাই, তাই না? হ্যাঁ, আবার টাকা রেখস তোর চোখ পুরা কাটা চামি যা তুইলা লবণটা কাঁচা মরিচ আমাকে খালাম চোখ নামা কথা কো এমন এক লাত্তি দিব জানালা ভেঙে 3 তলা নিচু পড়বি কইমা পড়ার সময় পাবি না। সর খানকির পোলা, তোরা মানুষের হাঁস মিটাইছিস আর তোদের বউর হাঁসটা আমরা মিটাইতেছি। আর এটা বলতে গেলে আমরা খারাপ হয়ে যাই, তাই না? হ্যাঁ, থাকতে তোদের গালের দাঁত সবগুলা ফেলানির দরকার, অসভ্য বিয়াদব রাজনী কোথাকার। নেক্সট টাইম এরকম কোন মন্তব্য করবি না, ঠিক আছে? আমরা ছোট ওই খানকির পোলা তোর আমি চান্ডে মান্ডে ক্লোজ কইরা দিমু 1 2 তে খালাস কইরা সিস্টেম চালু কইরা আজকে ফুটপাতে খারাইছি, যে আমারে খেপাইছে তারে চুলকানি মলম লাগাইছি কুত্তার বাচ্চা, তোর আমি মাইরা ফেলামু, তোরে বাজার দিমু না মাগার, তুই জানোস না আমি কি কইরা ফেলাই। ওই দেশে বেটা তোর বোর হাঁসটা কে মিটা, তুই দেখছিস একবারও? একবার বুঝে দেখছিস যে তুই যে প্রবাসে 4 বছর 5 বছর থেকে আসতেছিস, 10 বছর থেকে আসছিস, তোর বউ কি কেউ কি মানে এইভাবে রেখে দিচ্ছে? তোর বউ কি ইন্টেক আছে এটা তুই মনে করতেছিস? তোর বউ কেউ মিটাইছে। আরেকটা কথা, যে তোরা কথায় কথায় বলতেছিস এই পোস্টটা করার কারণে ছুরি মারবি, এই করবি সে করবি, দেশটা মগের লোক পাইছিস না, বেটা থাপড়ে দাঁত ফেলাই দেবো। কি কইলি? কথা ফোনে নাই? ঠিক আছে, আমি আইতাছি। অল্লেগা বাঁশি বাজানের সময় হয়ে গেছে গা। আবার বড় বড় কথা মারস। হ্যাঁ, তোরা পাগলাম শুরু করে দিচ্ছিস একটা। আমি তোদেরকে সাথে একটি কথা বলে দিতে চাচ্ছি, শোন, যদি বউকে যদি কামাই করে খাইতে দিতে পারিস তাহলে বাংলাদেশে সে এই কুলাঙ্গার ছেলে, তোর যদি কতদিন ধরে তোকে ভিডিও দিতেছি, তোর যদি সাহস থাকে, বুকের পাঠা থাকে, তাইলে তোকে বলতেছি এখনো সময় আছে, বাইরে হয়ে আইসা সুন্দর থেকে একটা লাইভ করে সকল প্রবাসী ভাইদেরকে বলবি আব্বা আমাদের ক্ষমা করে দিন, আমি যেটি বলছি আপনাদের মা বাপ নিয়ে ভাই বোন নিয়ে আমাকে ক্ষমা করে দিন, ঠিক আছে? আমি আজকে কিচ্ছু বললাম না, ঠিক আছে? ওকে খিরুনকুরের বাচ্চা, এটা তোকে বারবার বলতেছি আমি, ঠিক আছে? এই কথাটা প্রবাসী ভাইরা, তার আগের কুলাঙ্গার আগের ভিডিওটা যখন আপলোড করি আমি, তো অনেক প্রবাসী কমেন্ট করছে, সো আমি কিছু কমেন্ট আপনাদেরকে পড়া শোনাইতেছি। নয়ন খান লেখছে তাকে ধরে পুলিশের কাছে দিতে পারলে আমার ভাই 10,000 টাকা, আমি 5,000 টাকা। মিশুক লেখছে ভাই এরে কুত্তা পিটানি পিটাইতে হইব, তারপর এছাড়া এ মানুষ হইব না। রাইট ভাই, থ্যাংক ইউ প্রতিবাদ করার জন্য। আচ্ছা, মোহাম্মদ সোহেল রানা রেখছে সারা দুনিয়ার মানুষ এক দেশ থেকে আরেক দেশে গিয়ে কাজ করে, এই শালারে কুত্তার বাচ্চারা পাইলে মুড়াইতে। আচ্ছা যাক, থ্যাংক ইউ ভাই আপনাকে। আচ্ছা, রাজন লেখছে এই মাদারচুদে যদি কেউ হাত পায়ের লুংরা করে দিতে পারে, ও থ্যাংক ইউ। তো এরকম অনেক কমেন্ট আছে, ঠিক আছে? এরকম হাজার হাজার কমেন্ট প্রবাসী ভাই, সকল প্রবাসী ভাইয়েরা ভিডিওটি এমন ভাবে শেয়ার করবেন যাতে এই কুলাঙ্গার মাদারচুদ খিরুনকুরের বাচ্চা যাতে চোখে পড়ে। মাইস্পুর টিভি ফেসবুক পেজ। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই পেজেতে লাইক দিয়ে অ্যাক্টিভেট হয়ে থাকবেন।